চিনছেন? এটা হচ্ছে আমার বাথরুমের 1600 টাকার স্যান্ডেল জুতা। চিনছেন? আপনি চিনতে পারবেন যে আপনাকে এই জুতা দিয়ে, এই 1600 টাকার বাথরুমের জুতা দিয়ে পিটানো হয়েছে। আসলে কি জানেন, এই সমস্ত ছেলেদেরকে আসলে জুতা পেটা করা দরকার। আমার ঘরের সবচাইতে কম দামি স্যান্ডেল হচ্ছে এইটা। সোশ্যাল মিডিয়ায় এখন ঝগড়া ঝড় তুলেছে লিজা ও অর্ণব। এনাদের কেন্দ্রবিন্দুতে আছেন লায়লা। ওয়েট, ভাবছেন কে অর্ণব আর কে বা লিজা? তাই তো, অর্ণব হলেন লায়লার ছেলে, মানে লায়লাকে নিজের মা দাবি করা ছেলে আর কি। বলেই দিলাম, আমি লায়লার ছেলে অর্ণব। আর লিজা হলেন লায়লার খুব ঘনিষ্ঠ কাছের একজন। এই দুজনের মধ্যে রীতিমতো যুদ্ধ পেটাপিটি চলছে। আগে হ্যাঁ ভিউয়ার, চলুন জেনে নিই মূল কাহিনী। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এখন মিলেছে লায়লার ছেলে। বিষয়টি বিশ্বাসযোগ্য না হওয়ার কারণে রয়েছে, কারণ লায়লা অনেক আগে থেকে বলেছেন তার কোনো ছেলে নেই, তার 2 মেয়ে আছে। ফেসবুকে বিভিন্ন ভিডিও দিয়ে অর্ণব দাবি করেছেন লায়লা তার মা, তিনি আমার পরিচয় দিচ্ছেন না। ফেসবুকে এসে বিভিন্ন ভিডিও দিয়ে কান্নাকাটি করতে দেখা যায় তাকে। একটি ভিডিওতে অর্ণবের পরিচয়পত্র দেখালেও সেখানে স্পষ্ট দেখা যায়নি, যা থেকে বোঝা যায় সে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য লায়লাকে মা দাবি করছেন। এছাড়া তার ভিডিওর কমেন্টে অনেক নেটিজেনরা মন্তব্য করেছেন মায়ের বয়স ছেলের বয়সের থেকে বেশি হয় কিভাবে। আমার পরিচয় জানলে আমার আম্মুর সম্মানে কেন লাগবে সেটাও আমি বুঝতে পারলাম না। এটা কেন লাগবে কেন? এই নিয়ে লায়লা অর্ণবকে ভিডিওর মাধ্যমে সতর্ক করেছেন, একজন পুলিশ কর্মকর্তা দিয়ে সাবধানও করেছেন, কিন্তু অর্ণব তাদের নিয়ে ব্যঙ্গ করে হাসি ঠাট্টা বিদ্রুপ করেছেন। অর্ণব নামের ছেলেটির ভিডিওটি অনেকদিন থেকে আমার চোখে পড়ছে। ধরনের বিভ্রান্তিমূলক ভিডিও করবেন না, হতে পারে আপনি আমার ফ্যান, হতে পারেন আপনি আমার ফলোয়ার। এরপরে লিজা ডিজিটাল খবরকে বলেন ওনার মা বাবার পরিচয় নাই, মেবি ওনার জন্ম হয়েছে পতিলয়ে। এদের মতো ছেলেকে জুতো পেটা করা উচিত। 48 বছর বয়স যদি লায়লার হয়, তাহলে ওর ছেলের বয়স কিভাবে 35 হয়? কাক কিন্তু ময়ূর হতে পারে না। লায়লা তো কোনোদিন অস্বীকার করেনি যে তার সন্তান নেই, সে তো বলেছে তার 2 মেয়ে। আমার মনে হয় লায়লার পেছনে একটি চক্র কাজ করছে, সেই চক্র থেকে এই কাজ করানো হচ্ছে। অর্ণবের মনে হয় মা বাবার পরিচয় নাই, এই ছেলেকে আমার বাসায় সব থেকে কম দামি জুতা দিয়ে পিটানো উচিত। আসলে কি জানেন, এই সমস্ত ছেলেদেরকে আসলে জুতা পেটা করা দরকার। এই ভিডিওর উত্তরে অর্ণব ফেসবুকে এসে বলেন লিজা আমাদের বাসায় কাজের বুয়া ছিল, যদিও আরেকটি কাজের বুয়া ছিল, তাকে যথেষ্ট ভালো বেতনের পাশাপাশি খাওয়া দাওয়া দেওয়া হতো, কিন্তু এই লিজা কাজের বুয়া আমাদের বাসায় থেকে তেল ঝাল এটা সেটা চুরি করতো, আর সেজন্য এই বাথরুমের 1600 টাকা দামের জুতা দিয়ে পিটানো হয়েছিল। লিজার মা কি করতো জানেন? তিনিও ব্যবসা করতো। তিনি আরো বলেন লিজা আমার পূর্ব পরিচিত, তা না হলে আমার বয়স 35টা জানলো কিভাবে, আর আমার যে বাবা মা নেই তাও জানলো কিভাবে? তো লিজা আপনি এ ধরনের কথা আবার বললে আবারও বাথরুমে জুতা দিয়ে পিটাবো। তো আমি চাইবো এই ধরনের মহিলাগুলোকে আপনারা দেখলেই পিটাবেন। এদিকে এমনিতেই লায়লা ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছেন, তাতে এসব আর নিতে না পেরে লাইভে এসে কান্নাকাটি জুড়েছেন। তো ভিউয়ার, এনাদের জুতো পিটাপিটি দেখে আপনার কেমন লাগলো জানান কমেন্টে।